নমস্কার, আমি শান্তনু। আপনাদের কিছু টিপস দিতে চাইছি। যেমন হচ্ছে এটা রং বা কালার সম্পর্কে কিছু টিপস। এতে আপনাদের কালার কম্বিনেশন করে পড়লে আপনাদের ভালো হবে, আর যে কাজে যাবেন সেই কাজে সফলতা পাবেন। যেমন রবিবার দিনকে গোলাপি, সোমবার দিন সাদা, মঙ্গলবার লাল, বুধবার হচ্ছে সবুজ, বৃহস্পতিবার হলুদ, শুক্রবার হচ্ছে বিস্কুট কালার, ঘিয়ে কালার বা সাদা, শনিবার হচ্ছে ব্লু বা নীল কালার। মনে রাখবেন, সব কালারই হালকা লাইট হতে হবে, খুব ডিপ কালার পড়বেন না। এইগুলোই হালকা রঙের মধ্যে পড়বেন, দেখবেন দেখতেও ভালো লাগবে এবং আপনাদের কার্য উদ্ধার হবে। এবং এইভাবেই সব চলতে হবে। তো রঙের কথা আমি বললাম, মানে কোন বারে কোন রং ব্যবহার করলে কি হয়। তো আজকে বলবো বাস্তুদোষ সম্পর্কে কিছু বিষয়, যাতে করে বাস্তুদোষকে এড়িয়ে যাওয়া যায়, কীভাবে খণ্ডন করা যায় কিছুটা। যেমন ঝাঁটা বাড়িতে আড়ালে রাখবেন, যেখানে লোক দেখতে পারবেন, লোকের চোখ সরাসরি সেখানে যাবেন। আর বাথরুমের দরজা বন্ধ রাখবেন। নুন দিয়ে ঘর পরিষ্কার করতে হবে। হয়তো আবর্জনা যাতে না হয় করতে দেবেন না। বন্ধ বা অচল ঘড়ি ঘরে রাখবেন না। শুকনো মালা ও ফুল ঠাকুরের ফটোতে বা কোনো ফটোতে রাখবেন না। জোড়া খাটে শোবেন না। ক্যাকটাস জাতীয় গাছ শোবার ঘরে রাখবেন না। ধারালো ছুরি কাঁচি কাউকে দেবেন না বা গিফটও করবেন না, মানে গিফট করবেন না, প্রেজেন্ট। খালি কলসি রাখবেন না। প্রধান দরজায় ভেতর দিকে মাঙ্গলিক চিহ্ন রাখুন। খাটের নিচে জুতো ঝ্যাঁটা এসব রাখা যাবে না। আর রাত্রি এঁটো বাসন ঘরের ভেতর রাখবেন না। দেবতাদের যে কাটা মুখ বা ফাটা বা যেমনই হোক পরিষ্কার নয় সেরকম ফটো রাখবেন না, ঘরের ভেতর রাখবেন না, আর রাখবেনই না বাড়িতে। এবারে আমি আগেই বলেছি যে দিক নির্ণয়গুলো বলেছি, এগুলো বাস্তুতে কাজে লাগে। চন্দ্র বায়ু কোণ, বৃহস্পতি কেতু ঈশান কোণ, শনি পশ্চিম দিক, রবি পূর্ব দিক, রাহু কেতু নৈরিত কোণ মানে দক্ষিণ পশ্চিম, মঙ্গল দক্ষিণ, অগ্নিকোণ শুক্র। যদি কারো কোনো গ্রহ যদি ডিস্টার্ব থাকে, সেই দিক অনুযায়ী সেই জায়গাগুলোকে পরিষ্কার রাখবেন বা সেই গ্রহের পুজো করবেন মন্ত্রপাঠ করে, সেটাও উপকার। নিজেই করবেন, অনেক উপকার পাবেন। গ্রহের মন্ত্রপাঠ করবেন বা জল দেবেন বা সেই সেই কালার, সেই গ্রহের রং অনুযায়ী সেই রকম ফুলের রং দেবেন। মানে পশ্চিম দিকে শনির নীল অপরাজিতা দেওয়া যায়, ওখানে জল দিয়ে গঙ্গা জল দিয়ে পুজো করা যায়। বা মঙ্গলের লাল জবা দিলেন, সূর্যকে প্রণাম করার সময় লাল জবা দিয়ে পুজো, ওগুলো বাস্তুদোষ কাটে। এবার বাড়ির মধ্যেই হচ্ছে এগুলো, বাড়ির ভেতরেই। আর একটা বলে দিই ব্যাপার, তিতকুটে গন্ধ বেরোলে যদি পূর্ব দিকে যদি বাড়ি যদি তিতকুটে গন্ধ বেরোয়, তাহলে রবি তার খারাপ আছে। সেই দেখতে হবে জন্মছকে বাবা বাবা ছকেও বস্তু, মানে ছকেও জন্মছকেও সেই রবির অবস্থা ভালো নেই। যদি তিতকুটে গন্ধ পূর্ব দিকে বেরোয়, ঘি বা দুধের গন্ধ যদি ঈশান কোণ থেকে বেরোয়, তাহলে বৃহস্পতি ডিস্টার্ব। এটা বাস্তুর দিক দিয়ে এটা গন্ধের ব্যাপার আছে। আনাজের গন্ধ যদি উত্তর দিক থেকে বেরোয়, তাহলে বুধের প্রবলেম আছে। উত্তর দিকটাও বুধের দিক। মিষ্টি তৈরি বা পচা ছানার গন্ধ বায়ুকোণ থেকে যদি বেরোয়, তাহলে চন্দ্র ডিস্টার্ব আছে। শুকনো পাতা, কাঠ, চেরাইয়ের গন্ধ বা খসখসে গন্ধ ঘাসে, মানে এই টাইপের পশ্চিম দিক যদি বেরোয়, তাহলে পশ্চিম দিক থেকে যদি পাওয়া যায় গন্ধটা, তাহলে শনি ডিস্টার্বিং। পচা গন্ধ বলে রাহু খারাপ আছে, মানে নৈরিত কোণটা। ব্যবসা গন্ধ মানে দক্ষিণ পশ্চিম, ব্যবসা গন্ধ বলে কেতু খারাপ। টকসা গন্ধ, দই বড়া টক, হ্যাঁ সুবিধার জন্য বলেছি, টক গন্ধ, তাহলে দক্ষিণ দিক থেকে যদি বেরোয়, তাহলে মঙ্গল ডিস্টার্ব।
দক্ষিণটা মঙ্গলের দিক। আর ওগুলো কসমেটিক্সের যে গন্ধ পাওয়া যায় অগ্নিকোণ থেকে, মানে দক্ষিণ পূর্ব দিকটা থেকে, তাহলে শুক্র ডিস্টার্ব। এগুলো বায়ু বাস্তুগুলো এগুলোই স্মেলের মাধ্যমে, গন্ধের মাধ্যমে বুঝতে হবে কোন দিক থেকে কীরকম হচ্ছে, বা এরকম যদি গন্ধে বেরোয় তাহলে ভাবেন যে ওই গ্রহের তাহলে সমাধান করতে হবে, সেভাবে বাস্তুকে ঠিক করতে হবে। যদি বাস্তুতে গ্রহের অবস্থান আছে আর বাস্তুর মধ্যে গৃহের মধ্যে মানে গিয়ে যে দেবতা বাস করেন, তার সঙ্গে গ্রহ দেবতা, এদের প্রবলেমেটিক থাকলে তাহলে এইগুলো দেখা যায় সচরাচর। আমি বললাম বাস্তু সম্পর্কে আজ ধারণা দিলাম, এইগুলো মেনটেন করে চললে আপনাদের উপকার হবে, ভালো হবে। এই বলে আমি আজকে আমার কথা শেষ করলাম। আগামী দিনে আরও নতুন করে তথ্য নিয়ে আসবো আপনাদেরই মঙ্গলের জন্য, যাতে আপনাদের উপকার হয়। শুনবেন আমার কথাগুলো। তো এইভাবেই আমি আজকে, ধন্যবাদ, নমস্কার।